চরপেশনে চেকপোস্ট পরিচালনা হচ্ছে। এখানে পুলিশ সদস্য তার সাথে কথা বলতে চাই। আসলে কেমন অভিযান চলতেছে আজকে, এই অভিযান চলার কারণ? ধন্যবাদ এনটিভিকে। আসলে এখানে যারা অপ্রাপ্ত বয়স্ক ছেলেপানা আছে, যারা আসলে ড্রাইভিং লাইসেন্স নাই এবং রাস্তার নিয়মকানুন জানে না, হেলমেটবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন এবং অনেকের গাড়ির কাগজপত্র নেই, সেই সমস্ত গাড়ির বিরুদ্ধে, মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চলতেছে। পাশাপাশি যেগুলো সিএনজি, যারা সামনে লোক নিতেছে এবং অপ্রাপ্ত বয়স্ক ছেলেপান দিয়ে যারা গাড়ি চালাচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি। এবং যে সমস্ত মাইক্রো প্রাইভেট কার এবং অবৈধ এবং রিক্সি ভেহিকেলগুলো, যেগুলো মানুষের প্রাণনাশের আশঙ্কা থাকে, যেমন নসিমন, করিমন, ভটবডি, টমটম, এই সমস্ত ব্যাপারে আমরা যাদেরই কোনো কাগজপত্র পাচ্ছি না, অবৈধ গাড়িগুলো আটক করতেছি এবং যাদের কাগজের ত্রুটি আছে তাদেরকে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এটা নৌবাহিনী, পুলিশ, থানা পুলিশ, ট্রাফিক পুলিশ যৌথ অভিযানে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ। যে আমরা দেখছি যে এই চেকপোস্টটা অব্যাহত রয়েছে, কতদিন থাকবে সামনে? এটা হলো যখনই আমরা বুঝবো যে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা হচ্ছে বা দেখতেছি যে গাড়ি বেপরোয়াভাবে চলতেছে, এই অব্যাহত থাকবে, এই অভিযান অব্যাহত থাকবে, মাঝে মধ্যে হবে, কিন্তু কোন স্থানে হবে সেটা আমরা জানাবো না। কিন্তু আমরা হুটহাট করে যেভাবে দুষ্ট লোক, দুষ্ট প্রকৃত লোক যারা যেভাবে রাস্তার বিভিন্নভাবে কোন রাস্তা দিয়ে কি চলবে, রাস্তা পুলিশের চোখ ফাঁকি দিতে চায়, যৌথ বাহিনীর অভিযানের ফাঁকি দিতে চায়, আমরাও ওইভাবে, কিন্তু অভিযান অব্যাহত থাকবে, এই অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। দর্শক, আসলে আপনি যেমনটি শুনছিলেন, যৌথ বাহিনীর চেকপোস্টটি তারা অব্যাহত রাখবে এবং চরপেশনের বিভিন্ন জায়গাতে সড়কের শৃঙ্খলা ফিরাতে তারা এই চেকপোস্টটি পরিচালনা করবে। দর্শক, চরপেশনের চেকপোস্ট নিয়ে সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে।